বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২রা নভেম্বর ২০০৯ সোমবার। যতই দিন যাচ্ছে তত বেশি লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। প্রায় প্রতিদিনই সহিংসতার কারণে পত্রিকার শিরোনাম হচ্ছে আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীরা। আজও এর ব্যতিক্রম হয়নি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ ক্যাডাররা একটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা করার ছবি এবং সংবাদ ছেপেছে দৈনিক ভোরের কাগজ, আমাদের সময়, যুগান্তর, নয়াদিগন্ত, সমকাল ও যায় যায় দিন। সীমান্ত জেলা নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে ৫ জনকে গুরুতর আহত করার খবর এবং ময়মনসিংহের গৌরীপুরে সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচনের প্রস্তুতি সভায় জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের হামলায় ছাত্রদল সভাপতি সহ ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হওয়ার সংবাদ এসেছে যায় যায় দিন, সমকাল ও নয়াদিগন্তে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার দৌলতখানে বিএনপির সাংগঠনিক কর্মসূচিতে হামলা করে ৩টি মাইক্রোবাস ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি ১৫ জন নেতাকর্মীকে আহত করার খবর। ছাত্রলীগ ক্যাডাররা নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে হামলা করার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বিনা উস্কানিতে হামলা করার সংবাদ এবং ঝিনাইদহের শৈলকুপায় জনপ্রিয় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার পর ২টি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার খবর ছেপেছে দৈনিক সমকাল, নয়াদিগন্ত ও যায় যায় দিন। ছাত্রলীগ নেতারা চাঁদার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ একটি আবাসিক হলের সংস্কার কাজ বন্ধ করে দেওয়ার খবর এবং চট্টগ্রামের একজন প্রভাবশালী মহাজোট এমপির আশীর্বাদ পুষ্ট লোকজনদের ভূমিদস্যুতার সংবাদ ছেপেছে আমার দেশ ও যুগান্তর। সেনা ক্যাম্প প্রত্যাহারের পর থেকে অস্থিতিশীল পার্বত্য জেলা রাঙামাটিতে উপজাতীয় দুটি জঙ্গি সংগঠনের গোলাগুলির সংবাদ এবং চট্টগ্রামের ফটিকছড়িতে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর এসেছে যায় যায় দিন ও bdnews24.com-এ। গত অক্টোবর মাসে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতায় ১১৪৮ জন আহত এবং ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ২৮ জনকে গুলি করে হত্যা করার ঘটনায় মানবাধিকার সংগঠন অধিকার রিপোর্ট প্রকাশ করার খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। রংপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরে প্রতিবেশী দেশ ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ এসেছে যুগান্তর, আমাদের সময় ও bdnews24.com-এ। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় প্রতিবেশী দেশ মায়ানমার ও ভারতের সামরিক আগ্রাসন এবং মহাজোট সরকারের রহস্যজনক নীরবতায় প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। সারা দেশের হাটবাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে প্রতিবেদন এসেছে দৈনিক নয়াদিগন্তে। সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বেপরোয়া চোরাচালানি কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে যুগান্তর পত্রিকা। মানিকগঞ্জে সরকারদলীয় নেতাদের টেন্ডার জালিয়াতির সংবাদ এসেছে যুগান্তর ও সমকালে। নড়াইল ও বগুড়া সহ দেশব্যাপী সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের খবর ছেপেছে যুগান্তর ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।